ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আলোচনা করব মীন রাশির জাতক-জাতিকাদের 2026 সালে জীবনের সবচেয়ে বড় বড় কোন কোন ঘটনাগুলো ঘটতে চলেছে বা কি বড় পরিবর্তন আপনার জীবনে আসতে পারে সেটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। কোন গ্রহ আপনাকে কতটা সাপোর্টিভ দিতে চলেছে, কোন গ্রহের প্রভাব আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে দেবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে একবারে আলোচনা করব। তাই মীন রাশির জাতক-জাতিকাদের বলবো ভিডিও লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে। একবারে এক একটা গ্রহের সম্পর্কে একবারে প্রত্যেকটা ঘর অনুপাতে আলোচনা করে দেব, যেটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। বেশ কিছু সুযোগ সুবিধা যেমন আপনাদের জন্য থাকবে, কয়েকটা জায়গায় সতর্কতাও বিষয় রয়েছে, তো আপনারা সেগুলো জানতে পারবেন। তো চলুন আলোচনার পর্বে। ভিডিওর শুরুতে সর্বপ্রথমে আপনারা একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। সর্বপ্রথমত হচ্ছে যে কি মীন রাশি, রাশিচক্রের দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশি অধিপতি বৃহস্পতির উপস্থিতি আপনার বছরের শুরুতে চতুর্থ ঘরে থাকবে, তারপরে পঞ্চম ঘরে ট্রানজিস্ট হবে। প্লেসমেন্ট, এই ট্রানজিস্ট আপনার জন্য অত্যন্ত খুবই পজিটিভ হতে চলেছে। শনিদেব আপনার রাশিতে রয়েছে, রাহু আপনার দ্বাদশে রয়েছে, কেতু ষষ্ঠে, আর সূর্য মঙ্গল শুক্র আপনার দশমে থাকবে বছরের শুরুতে। তারপরে ট্রানজিস্ট হতে চলেছে। তবে বৃহস্পতি দুটো ঘর পরিবর্তন করবে 2026-এ, আর শনি কোনো পরিবর্তন নেই, রাহুরও কোনো পরিবর্তন নেই, এটা কিন্তু ফিক্সড। তো সবার প্রথমত 7.5-এর দ্বিতীয় চরণ চলছে, তাই চিন্তা করার কিছু নেই। আপনাদের হয়তো মাঝে মধ্যে একটুখানি বেশি স্ট্রেস, চিন্তা ভাবনা অনেক বেশি করছেন, তবে এগুলো সারা বছরই থাকবে, তাহলে এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো মানে নেই, কোনো দরকারই নেই। আপনারা আপনাদের মতো করে কাজে বেশি করে মনোযোগ রাখুন। আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন, কোনো সরকারি কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন বা কোনো উচ্চ পদের জন্য চেষ্টা করছেন, যেখানে কাজ করেন না কেন, সেটা কোনো প্রাইভেট সেক্টরও হতে পারে, হয়তো সেখানে পদ পরিবর্তনের চেষ্টা করছেন, তাহলে বলবো সেখানে সময়কাল অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই আপনাদের কেরিয়ারে সাফল্য লাভের সুযোগটা কিন্তু পাবেন। আপনার মধ্যে সেই কোয়ালিটিটা খুব ভালোভাবে থাকবে। বৃহস্পতি আপনাকে এখানে ফুল সাপোর্টে থাকবে, যার কারণে আপনার কেরিয়ারে সুফল আসবে। যাদের কাজকর্ম ছিল না, আগামী 1-2 মাসের মধ্যে কোনো না কোনো একটা কাজের সুযোগ আপনারা কিন্তু পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। আর এপ্রিল মাসের আগে, অর্থাৎ 15ই এপ্রিলের আগে থেকে আর সেপাশে 2 মাস পিছনে দেবো, অর্থাৎ মার্চ এপ্রিল, এই দুটো মাস আপনাকে একটু বিশেষ একটু ধ্যান রাখতে হবে আপনার কাজকর্ম নিয়ে, আপনার স্বাস্থ্য নিয়ে, আর আপনার শত্রুদের নিয়ে। কারণ সূর্যদেব সেই মুহূর্তে রাহু এবং শনির উপর দিয়ে কিন্তু গোচর করবে, যেটা আপনার জন্য কিছুটা হলেও একটা নেগেটিভ প্লেসমেন্ট বলা যায়। তাই এই জায়গাটা আপনাকে ধ্যান রাখতে হবে। আর কেরিয়ারের বিষয়েও সেক্ষেত্রে অবশ্যই ধ্যান রাখবেন। কেরিয়ারে কোনো রকম রাজনৈতিক পরিবেশ তৈরি হতে পারে, মানে অফিস পলিটিক্স হতে পারে। আপনার কাজ নিয়ে অনেকে অনেক রকম ঝামেলা করতে পারে, অনেকে হিংসা, ঈর্ষা এগুলো কিন্তু করবে, কারণ আপনার সাফল্য সবার চোখে ভালো নাও লাগতে পারে। তাই মীন রাশির জন্য বলবো সময়কাল অত্যন্ত পজিটিভ। তাই আপনি আপনার কাজের জায়গায় বেশি করে মনোযোগ রাখুন, কাজকর্মগুলোকে সময় মাফিক টার্গেট নিয়ে অবশ্যই করার চেষ্টা করুন, সেখানে সুফল প্রাপ্তি হবে। আর কি, যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চান করতে পারেন। জমি জায়গা কিনবেন, বেচবেন, যদি কোনো দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না, ওটা কিন্তু হবেই, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। পারিবারিক মহল যদি কোনো কারণে খারাপ ছিল, একটুখানি ঝগড়াঝাটি পরিবেশ এরকম চলছিল, তাহলে বলবো সেখানে পরিবারের জায়গাটায় উন্নতি আসবে, পারিবারিক প্লেসমেন্ট ভালো হবে, পরিবারের মহল ভালো হবে, সেটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যিনারা দীর্ঘদিনের কোনো পারিপার্শ্বিক সমস্যায় আটকে রয়েছেন, কোনো একটা জমি জায়গা নিয়ে ভাই বোনদের মধ্যে সমস্যা বা আত্মীয় পরিজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে কোনো ঝামেলা ছিল, তো ওইটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসছি মায়ের দিক দিয়ে। মায়ের স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাক থাকবে, মায়ের সাথে সম্বন্ধ ভালো হবে। যদি তাদের সাথে কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, ঝগড়াঝাটি পরিবেশ তৈরি হয়েছিল, তাহলে বলবো সেখানে অবশ্যই পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। এরপরে আসছি যারা পড়াশোনার জায়গায় রয়েছেন, মীন রাশির জাতক-জাতিকারা যারা পড়াশোনার জন্য দীর্ঘদিনের অপেক্ষা বা চেষ্টা করছেন, ভালো কলেজ, ভালো জায়গায় অ্যাডমিশন বা মন পছন্দ মতো সাবজেক্ট নিয়ে পড়ার,
তাহলে বলবো মীন রাশির জন্য 2026 সাল অত্যন্ত এটা খুবই মনমতো হওয়ার মতো একটা বিষয় হতে চলেছে। কারণ বৃহস্পতির প্রভাবটা কিন্তু আপনার পঞ্চম ঘরে আসবে যখন ট্রানজিটটা বের হয় 2রা জুনের পরে। এই সময়কাল আপনার জন্য অত্যন্ত ভালো হবে। অবশ্যই সেখানে আপনার নিজের মন মতো করে কেরিয়ার তৈরি করার একটা সুযোগ কিন্তু পাবেন। সন্তানের দিক দিয়ে সময়টা খুবই ভালো। ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে সময়কাল খুবই ভালো যাচ্ছে। আপনারা যারা প্ল্যান করছেন তো প্ল্যান সাকসেসফুল হতে পারে। প্রেম সম্পর্কিত বিষয়ে অবশ্যই কিছুটা হলেও পরিবর্তন আসবে, ভালো সময় থাকবে। তবে শনি আপনার রাশিতে থাকার কারণে মাঝে মধ্যে আপনার মধ্যে ডমিনেটিং নেচার কাজ করবে, আরেকটা কি লেজিনেস কাজ করবে। সব কিছুতে আপনি আপনার কথাকে বেশি চালানোর চেষ্টা, এটা কিন্তু একটা ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা দেবে। আর ওভারঅল কিন্তু আপনাদের প্রেম সম্পর্কের বিষয়টা ঠিকঠাক রয়েছে, পজিটিভ প্রভাবটা কিন্তু থাকবে। সম্পর্কে যদি কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল সেটা ভালো হবে, ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর গোপন শত্রুর ঝামেলা থাকবে, তবে বেশি কিছু করার ক্ষমতা থাকবে না। তাই আপনারা একটুখানি নিশ্চিন্ত হয়ে কাজ করবেন আর গোপনীয়তা বজায় রেখে কাজ করুন। অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন। লোন করবেন না প্রয়োজনের বাইরে, টাকা পয়সা ধার দিবেন না। আর মেডিকেল সেক্টরে বিশেষ গুরুত্ব রাখবেন। আপনার শরীর খারাপ হতে পারে, আপনার পরিবারে কারো শরীর খারাপ হতে পারে, কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য হতে পারে, অন্যান্য কোনো জায়গায় আপনারা কিন্তু খরচের মুখোমুখি হতে পারেন। তো সেটাকে খেয়াল রাখুন। রাহু রয়েছে একবারে খরচের ঘরে, তো সেই জায়গায় বেশ কিছু খরচ হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। বিবাহের ক্ষেত্রে বলবো সময়কাল ভালো হবে, বিবাহের যোগাযোগ চলতে পারে, কথাবার্তা হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে মনোযোগ রাখতে পারেন। তবে বিবাহিত জীবন কিছুটা চাপের থাকতে পারে। যদি আপনার জন্মছকে আরও শনি খারাপ হয় তাহলে কিছুটা সমস্যা বাড়াবাড়ি লক্ষ্য করা যেতে পারে। আর যদি শনি তেমন কোনো প্লেসমেন্ট যদি ঠিকঠাক থাকে, শনি যদি ভালো হয় তাহলে তো অবশ্যই সুফল আপনি পাবেন। বিবাহ সম্পূর্ণ হবে, বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে বিবাহ পর্যন্ত হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু থাকছে বা থাকবে। আর অবশ্যই আপনাদের জন্য ভালো সময় হবে বৃহস্পতি যখন পঞ্চমে ট্রানজিট করে যাবে আর সূর্যের গোচর পরিবর্তন পরপর হতে থাকবে। তো মীন রাশির জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। ব্যবসাপাতির জায়গা খুব ভালো থাকবে, পরিশ্রম বেশি হবে। ব্যবসার জায়গায় আপনাকে অনেক দৌড়ঝাঁপ করতে হবে, এটা কিন্তু প্রস্তুতি রাখুন। বিদেশে যারা যেতে চাইছেন অবশ্যই বিদেশ যেতে পারবেন, সেই সুযোগ খুব ভালো, কারণ রাহু সেই সুযোগটা আপনাদেরকে তৈরি করে দেবে। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট শুরু করবেন এবং ইনভেস্টমেন্টের জায়গায় লাভেরও সুযোগ কিন্তু আপনি পাবেন, এই আশা রাখতে পারেন, কারণ রাহু আপনাকে সেই সাপোর্টটা দিতে চলেছে। আর পুরনো বেশ কিছু প্রাপ্তি ঘটতে পারে, কর্মে উন্নতি আসবে, কর্মের জায়গায় প্রেশার যদিও রয়েছে তবে কাজটা হবে। কাজের জায়গায় মাঝে মধ্যে এই মুহূর্তে মনোযোগ কম বা মাইন্ড সুইং হওয়া, কাজের প্রতি খুব একটা মনোযোগ না লাগা, এই ব্যাপারগুলো হচ্ছে। কারণ এই মুহূর্তে 5টি গ্রহের প্রভাব কিন্তু আপনার দশম ঘরে রয়েছে, যার কারণে কিন্তু বিষয়টা লক্ষ্য করা যাবে। তবে ধীরে ধীরে যখন গ্রহের পরিবর্তনগুলো হতে থাকবে নিশ্চিতভাবে বলা যায় সেখানে সময়কাল ভালো হবে। তো এই ছিল মীন রাশি জাতকদের 2026 সালের বড় বড় পরিবর্তন। তো ওভারঅল আপনার পড়াশোনা হবে, পড়াশোনা যেটা চাইছেন অবশ্যই হবে, বিদেশ যাওয়া হতে পারে, বিদেশি কাজকর্মে বিদেশি কোম্পানিতে কাজের সুযোগ থাকবে, কেরিয়ারে পরিবর্তন আসবে, লোনের জায়গাটার সমস্যার সমাধান হবে। যারা লোন থেকে মুক্তি চাইছেন লোন মুক্তি হবে, যারা লোন করতে চাইছেন লোন হবে। তবে মাঝে মধ্যে যা কি শনি আপনাকে টেনশন দেবে, ওভার থিঙ্কিং দেবে, যেগুলো আপনাকে একটুখানি মানিয়ে গুছিয়ে চলতে হবে। আর ওভারঅল ঠিকঠাক রয়েছে। উপাচার হিসেবে কয়েকটা কাজ করুন, 7.5 চলছে, তাই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করুন, মহাদেবের নাম জপ করুন, পশু পাখিদের খাবার খাওয়াবেন নিয়মিত করে, তাহলে কিন্তু ওভারঅল সময়কাল অনেকটা ভালো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।